এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 31 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাঁথির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও এবং দাঁতন, জলেশ্বর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ এবং হলদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যে উপকূলবর্তী যে কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা, দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে একেবারে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, পাশাপাশি চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। জয়নগর, মাঝিলপুর, পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে, খুবই হালকা বৃষ্টি হতে পারে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এইখানে সকাল থেকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতা ও পাশাপাশি খড়দা, হাবড়া এখানে মেঘলাকার সঙ্গে খুবই বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় পুরো কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি দক্ষিণবঙ্গের মোটামুটি আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। কোনো কোনো জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত কিছুটা দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে, গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পিংলা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি হুগলির দিকে বৃষ্টি হতে পারে, আরামবাগ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টি কিন্তু হতে পারে, ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায়। দেখুন কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তর 24 পরগনা দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া পাশাপাশি দেখুন কিছুটা চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা গোয়ালতর, বিষ্ণুপুর, কোতুলপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে, কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিছুটা পুরুলিয়া, সিন্দিরি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যের দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কমবে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিছুটা বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বলরামপুর, চন্দ্রের দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুর, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। গলসি, পাত্রসার, খণ্ডঘোষ এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে চন্দননগর, খড়দা, হাবড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত এই জায়গায় একটা জায়গা রয়েছে কুমিরবাড়ি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 1 জুন সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। কোনো জেলাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 1 জুন সোমবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এবং উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা তেমন কিছু নেই। শুধুমাত্র কাটোয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 2 জুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি এখানে মেঘলা আকাশ থাকতে পারে এবং উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা থাকবে। এই যে দেখুন এদিকে সুন্দরবন, হলদিবাড়ি, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। 3 তারিখ বুধবারও দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আস্তে আস্তে দিনের তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে। শুধুমাত্র বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 4 তারিখ দেখুন যদি আমরা মোটামুটি দেখি সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো কলকাতা এবং নদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 4 তারিখ দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, শান্তিপুর এখানে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, আরামবাগের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বালিচক, কোলাঘাট, তমলুক এবং এই যে জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না।
তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং ওপরে দেখুন বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দুমকা, নলাটি, সিউড়ি, দুলিয়ান, গোদ্দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দমকল, করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে রাতের দিকে দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিম দিকে জেলা ও কিছুটা বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এবং বীরভূম এই সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।